এই শান্তির নোবেল লরেট বলে বসলেন, যেখানে তার দেশ বাংলাদেশ সাফার করছে মবের সন্ত্রাস দ্বারা। কথায় কথায় এখানে মবের সন্ত্রাস হচ্ছে। এখানে আমরা কথা বলতে গিয়ে অনেক সময় অনেক মেপে কথা বলতে, অনেক বুঝে সুঝে কথা বলতে হয়। মানে এখানে বিদেশি ইউটিউব ইনফ্লুয়েন্সাররা রয়েছেন, আপনাদের মতো, আপনারা যারা বিদেশ থেকে ইউটিউবে প্রোগ্রাম করেন, এরকম হচ্ছে আরো দেশ বিদেশে, ফ্রান্সে, আমেরিকা আছেন। তারা নানা ভাবে হচ্ছে গিয়ে আমাদেরকে ট্যাগিং করেন এবং আমাদের দিকে মব লেলিয়ে দেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষের দিকে। এরকম এক পরিস্থিতির মধ্যে তিনি বললেন যে তিনি বন্দরকে তুলে দিবেন ডিপি ওয়ার্ল্ডের কাছে, এবং এটা একটা মহান কাজ আর কি। এই মহান কাজটা তিনি করবেন। এই কাজটিতে যারা বিরোধিতা করছে, তাদের যেন জনগণ প্রতিহত করে। তিনি জনগণকে প্রতিহত করবার আহ্বান জানাইছেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে, ইউনূস সাহেবের সেই কথা জনগণ সাড়া দেয় নাই। আমরা ঢাকা থেকে ধীরে ধীরে রোড মার্চ করতে করতে চট্টগ্রাম বন্দর মধ্যে পৌঁছে গেছি। কোথাও আমরা দেখিনি হচ্ছে গিয়ে জনগণের প্রতিরোধ, বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায়, সেটা ঢাকায় হোক, নারায়ণগঞ্জে হোক, কুমিল্লায় হোক, সেটা ফেনীতে হোক, সেটা আপনার নোয়াখালীতে হোক, সেটা হচ্ছে গিয়ে আপনার চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হোক, আমরা সেখানে জনগণের কাছ থেকে হচ্ছে গিয়ে আমরা মানে উৎসাহ পেয়েছি, সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি এবং সেই সহযোগিতা নিয়েই আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করেছিলাম। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে হঠাৎ সেন্ট মার্টিন বন্ধ হয়ে গেল, শুরুর থেকেই বন্ধ হয়ে গেল সেন্ট মার্টিন। কেন বন্ধ হলে, প্রথম তো আমাদের রেজওয়ানা আপা খুব বুঝালেন আমাদেরকে, প্রবাল দ্বীপের গুরুত্ব বুঝালেন, আমাদের প্রতিবেশ সম্পর্কে অনেক জ্ঞান দান করলেন। আমরা বেশ জ্ঞানে সমৃদ্ধ হলেও হিসাবটা আমাদের পুরোপুরি মেললো না। ঠিক আছে, একেবারে এইভাবে করে আমাদের পর্যটনের একটা অন্যতম কেন্দ্র সেন্ট মার্টিন, বাংলাদেশের মানুষ সেখানে যায়। তাদের মতো তো ইউরোপ ট্যুরে বাংলাদেশের সাধারণ মানুষ যেতে পারে না, থাইল্যান্ড মালয়েশিয়াও যেতে পারে না, হচ্ছে আর ইউরোপ তো দূরের কথা। ফলে একটু দুধের স্বাদ ঘোলে মেটাতে তারা একটু সেন্ট মার্টিন যায়। তাদের সেন্ট মার্টিন যাওয়াটা সাধারণ নাগরিকের বন্ধ করে দিলেন। কেন দিলেন, কিভাবে দিলেন, এটার পিছনে হচ্ছে শুধুই কি পরিবেশ রক্ষা? এই ব্যাপারে এখন হচ্ছে একদম একটা সাধারণ মানুষ, একজন শ্রমিক, একজন কৃষকও বোঝে যে তারা মিথ্যাচার করেছেন, এর পেছনে অন্য কিছু রয়েছে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রটিকে হচ্ছে গিয়ে আমরা আমরা যার হাতে সঁপে দিয়েছিলাম, তিনি কি রাষ্ট্রের মিত্র হিসেবে ভূমিকা পালন করছেন? এটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের যথার্থ উত্তর হয়তো এই মুহূর্তে আমি বা আপনারা দিলে হয়তো হাইপোথেটিক্যাল হইতে পারে, তবে এটি ফয়সালা হতে পারে যদি বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন হয়।